আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। হরমুজ প্রণালী পারের চেষ্টা করলে জাহাজ পুড়িয়ে দেওয়া হবে, আইআরজিসির হুঁশিয়ারি। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপল কাতারের দোহা। দক্ষিণ সুদানের সশস্ত্র হামলায় শিশুসহ ১৬৯ জনের প্রাণহানি। ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে হিজবুল্লাহর। কুয়েতে ইরানের একের পর এক হামলায় ৬ মার্কিন সেনা নিহত। ইরানের পাল্টা হামলায় কেঁপে উঠল ইসরায়েল। প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার ইহুদি সেনা। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। ইরানের পাল্টা হামলায় কেঁপে উঠল ইসরায়েল। প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার ইহুদি সেনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এখন তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর ইসরায়েলের অভ্যন্তরে শক্তিশালী পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেহরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন বর্ষণে কার্যত কেঁপে উঠেছে তেল আবিব সহ ইসরায়েলের প্রধান শহরগুলো। আকাশজুড়ে আগুনের লেলিহান শিখা আর মুহুর্মুহু বিস্ফোরণে দেখা দিয়েছে চরম আতঙ্ক। বিভিন্ন অসমর্থিত সূত্রে দাবি করা হচ্ছে এই নজিরবিহীন আক্রমণে প্রাণভয়ে অনেক ইসরায়েলি সেনা ও সাধারণ নাগরিক নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমানা ছাড়ছেন। গত কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে একের পর এক ইরানি মিসাইল আঘাত হেনেছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন হিমশিম খাচ্ছে, তখন রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষের আর্তনাদ। সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যে দাবি করা হচ্ছে এই তীব্র আক্রমণের মুখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের অনেক সেনা সদস্য মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছু কিছু ক্ষেত্রে সেনাদের চেকপোস্ট ছেড়ে পেছনের দিকে সরে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। যদিও ইসরায়েল সরকারের পক্ষ থেকে একে কৌশলগত অবস্থান পরিবর্তন বলা হচ্ছে, তবে সাধারণ মহলে একে প্রাণভয়ে পলায়ন হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরানের এই হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত নিখুঁত। হাইপারসনিক মিসাইল ব্যবহারের ফলে ইসরায়েলের সুরক্ষা কবচ এক প্রকার ভেঙে পড়েছে। তেল আবিবের বিমানবন্দরগুলোতে এখন উপচে পড়া ভিড়। বিদেশি নাগরিকরা তো বটেই, দ্বৈত নাগরিকত্ব থাকা হাজার হাজার ইহুদি এখন দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। সেনাদের মধ্যে ছড়িয়ে পড়া এই আতঙ্ক যুদ্ধের ময়দানে ইসরায়েলকে বড় ধরনের বিপর্যয়ে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি কেবল ইসরায়েলি নয়, পুরো বিশ্বের জন্যই উদ্বেগের। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এরপর কোনো উস্কানি এলে হামলা হবে আরও ভয়াবহ। এখন দেখার বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় এই যুদ্ধ থামাতে কী ভূমিকা নেয়, নাকি এই সংঘাত এক মহাযুদ্ধের রূপ। কুয়েতে ইরানের একের পর এক হামলায় ৬ মার্কিন সেনা নিহত। কুয়েতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে তেহরান। তাদের হামলায় গত রোববার প্রথম মার্কিন সেনা নিহত হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে কুয়েতের এক বেসরকারি বন্দরে সরাসরি আঘাত হানে ইরান। সেখানকার পরিস্থিতি বিষয়ে জ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। পরবর্তী সময়ে সোমবার বিকেলে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে কুয়েতের শৈবা বন্দরে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সিএনএন বলছে আরও ২ মার্কিন সেনার মৃতদেহ খুঁজে পাওয়ার পর সেন্ট্রাল কমান্ড এ ঘোষণা করে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন একটি সুরক্ষিত কৌশলগত অভিযান কেন্দ্রে হামলার ঘটনায় ওই সেনারা নিহত হন। কেন্দ্রটি সুরক্ষিত হওয়ার সত্ত্বেও একটি প্রক্ষিপ্ত বস্তু এয়ার ডিফেন্স ভেদ করে সেখানে আঘাত হানে। হামলার ঘটনা সম্পর্কে জ্ঞাত ওই কর্মকর্তা জানান কুয়েতের লোকাল সময় সকাল ৯টার কিছুক্ষণ পরে হামলার ঘটনাটি ঘটে যায়। বিভিন্ন ভগ্নাংশ একটি ঢেওয়ার দ্বারা এবং এই সময়ে সচেতন সংকেতের সাথে সাথে ইসরায়েলের সামরিক বাহিনী প্রস্তুত ছিল। যুক্তরাষ্ট্রের সেনারা পর্যন্ত পাষাণ দীক্ষা দিতে বাধ্য হয় এই ঘটনাটির পর। দুর্গত ভয়াবহ মার্কিন সেনাদের দর্শন এসেছে শীর্ষ সংবাদ মাধ্যমে। হামলার ঘটনার পর কুয়েতের দায়িত্বরত মার্কিন সেনা কর্মচারীদের পোশাক পরিচ্ছদ পাল্টে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে হিজবুল্লাহর। উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা করেছে বলে দাবি করেছে সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল জাজিরার।
তারা জানিয়েছে মঙ্গলবার ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা করেছে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ ১৫৯ জনের প্রাণহানি। অজ্ঞাত পরিচয় একদল লোকের ভয়াবহ সশস্ত্র হামলায় দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে নারী ও শিশুসহ অন্তত ১৫৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ১ মার্চ ভোর ৪:৩০ দিকে একদল সশস্ত্র যুবক আবিয়েমনমম কাউন্টিতে হামলা চালায়। মানুষ যখন ঘুমে ছিল তখনই শুরু হয় তাণ্ডব। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে হামলাকারীরা ঘরবাড়ি ও বাজারে আগুন ধরিয়ে দেয়। এই হামলায় প্রাণ হারিয়েছেন শিশু, নারী ও বয়স্ক মানুষ, পুলিশ ও আঞ্চলিক বাহিনীর সদস্যসহ স্থানীয় কাউন্টি কমিশনার ও নির্বাহী পরিচালক। আহত হয়েছেন অন্তত ৫০ জন। পরিস্থিতির ভয়াবহতায় মৃতদের গণকবরে দাফন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি রাজ্য থেকে এসেছে এবং তারা বিরোধী রাজনৈতিক দল SPLA-IO এর সাথে যুক্ত। তবে বিরোধী পক্ষ এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। প্রাণ বাঁচাতে প্রায় ১,০০০ সাধারণ মানুষ জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটির কাছে আশ্রয় নিয়েছেন। সহিংসতার কারণে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা MSF তাদের সেবা স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে তাদের ২৬ জন কর্মী নিখোঁজ রয়েছেন এবং তাদের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। ২০১৮ সালে শান্তি চুক্তি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় দক্ষিণ সুদান আবারও বড় ধরনের গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দক্ষিণ সুদানের রাজনৈতিক অস্থিরতা ও গোষ্ঠীগত বিবাদ সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ২০১১ সালে স্বাধীন হওয়া এই নবীন দেশটি এখন দারিদ্র্য আর রক্তক্ষয়ী সংঘর্ষে জর্জরিত। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপল কাতারের দোহা। কাতারের দোহা শহর জুড়ে প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা AFP জানিয়েছে কাতারি মিলিটারি মঙ্গলবার সকালে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং নিষ্ক্রিয় করেছে। দোহা শহর থেকে সংবাদ মাধ্যমে প্রকাশ করা ছবিতে দেখা গেছে বড় ধরনের বিস্ফোরণ শুনে মানুষ তাদের ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসছে। এর আগে সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা দুটি ইরানি Su-24 যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটি। অন্যদিকে সংঘাত ঘিরে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলিতে আরও হামলার খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ার বার্তা দিয়েছে যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ব্যাপক হামলা তারা শুরু করতে যাচ্ছে। হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে জাহাজ পুড়িয়ে দেওয়া হবে, IRGCর হুঁশিয়ারি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর। আররা হুঁশিয়ারি দিয়ে বলেছে এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় মাধ্যমকে IRGCর নতুন প্রধান আহমদ ওয়াহিদির শ্রেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি এই তথ্য দেন। তিনি বলেন প্রণালীটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো জাহাজ এটি পার হবার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করেছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। IRGCর টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরও জানান তারা তেলের পাইপলাইনগুলিতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবেন না। জাব্বারির দাবি এই উত্তেজনার ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে প্রতি $200 পৌঁছে যাবে। তিনি বলেন হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনরা এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল, কিন্তু তারা জেনে রাখুক এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। উল্লেখ্য ইরান ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলির মধ্যে একটি, যেখানে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় 20% এই প্রণালী দিয়ে যাতায়াত করে।